এই রংপুরের গণমানুষের দাবির যে নাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল যদি না হয়, তাহলে ধরে নিতে হবে যে এই সরকার তারা রংপুরের গণমানুষের দাবি, বিশ্ববিদ্যালয়ের 90 ভাগ শিক্ষার্থীর দাবিকে তারা উপেক্ষা করেছে। এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করা হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বিগত আওয়ামী সরকারের আমলের ফ্যাসিস্ট নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্ছনাকে উপেক্ষা করার নীতি। সেই নীতির একটিও এদিক সেদিক হয়নি রংপুর মানুষ তথা আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়ে। রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, যা 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2008। বর্তমানে তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে। বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হওয়া রংপুর বিশ্ববিদ্যালয় নামটি যথেষ্ট গুরুত্ব বহন করে, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন, নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামটি নামমাত্র ব্যবহার করে, যার কোনো যৌক্তিকতা সে সময় ছিল না। বরং বেগম রোকেয়ার নামে বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেত, কেননা রংপুর শহরে অর্থাৎ 5 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে আরেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ, যা আমাদের প্রতিষ্ঠানের সমমান স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে, যেটি বেগম রোকেয়াকে ধারণ করে অর্ধশতকের বেশি সময় ধরে উত্তরবঙ্গে নারীদের উচ্চশিক্ষায় অবদান রেখে চলছে, যা 1963 সালে মহিষী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ও তার প্রতিকৃতিও রয়েছে সেখানে। ফলশ্রুতিতে এই একই নামের পাশাপাশি দুটি সমমানের প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরিচয় দানে অস্বস্তিতে ভোগা শুরু করে। ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজমের দূরদর্শিতা ও রাজনৈতিক চাতুরতার সাথে পরিবর্তিত নাম মহিষী রোকেয়ার নামে করেন, যাতে নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারী বিদ্বেষী সহ নানান ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায়। আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি উঠলে তখন নানান ট্যাগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দমিয়ে রাখা হয়। 2017 সালের 9 সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী সরকার তথা শেখ হাসিনা যখন রংপুর বিশ্ববিদ্যালয় নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়, তখন পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বাধা প্রদান করে। পরে আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণস্বাক্ষর আয়োজন করে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার বিপক্ষে পরে ছাত্রদের কঠোর আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকার। রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়টি সেই অঞ্চলের নামে প্রতিষ্ঠা পেলেও আওয়ামী লীগ সেই অত্যন্ত সুচাতুরতার সহিত পরিবর্তন করে। বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের সময় বড় বৈষম্যের শিকার উত্তরের বাতিঘর খ্যাত এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন সময়ে রংপুর বিশ্ববিদ্যালয় বরাদ্দ পায় মাত্র 200 কোটি টাকা। এরপর 15 বছর আওয়ামী শাসন আমলে নতুন কোনো বরাদ্দ পায়নি বিশ্ববিদ্যালয়টি। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প যে 3টি অবকাঠামো শেখ হাসিনা হল, স্বাধীনতা স্মারক, ডক্টর ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট বরাদ্দ পেয়েছিল, তা দুর্নীতির দায়ে জর্জরিত, যা বর্তমানে আংশিক কাজ হয়ে থেমে পড়ে আছে বছরের পর বছর। এমনকি প্রতিষ্ঠার পর থেকে 2018 সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে 8টি অনুষদ এবং 44টি ডিপার্টমেন্ট থাকার কথা থাকলেও তা আজও আলোর মুখ দেখেনি। প্রতিষ্ঠার 16 বছর পেরিয়ে গেলেও আবাসন, পরিবহন সংকট তীব্র। আওয়ামী লীগ যেন শুধুমাত্র নাম পরিবর্তনটুকু করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফায়দা নেয়।